সামনে জন্মাষ্টমী, জন্মাষ্টমীর পরের দিনটা কি হয় মা একটু বলুন? নন্দোৎসব। যশোদার কোলে কৃষ্ণ খেলছে, সব ব্রজবাসী মায়েরা এসেছে জানেন। যশোদার কোলে কৃষ্ণ খেলছে আর সব মায়ের চোখে জল পড়ছে, আহা যশোদা কি ভাগ্য করে কৃষ্ণ পেয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতাম, কৃষ্ণ আমাকে মা বলতো, আমি স্তনাদুগ্ধ পান করাতাম, আমি কেন কৃষ্ণের মা হলাম না? কাঁদছে। এলো আনন্দ করে, কৃষ্ণকে কেউ কোলে নিল একবার করে, কিন্তু যাবার সময় সবার চোখের জলে কাপড়গুলো ভিজে গেল, আঁচড়গুলো ভিজে গেছে, সব চোখের জল মুছতে মুছতে বাড়ি যাচ্ছে। তাদের একটাই চোখের জলে প্রার্থনা, কি জানেন? কৃষ্ণ যদি আমার ছেলে হতো। যশোদা কি ভাগ্য করে কৃষ্ণ পেল, আমি কেন পেলাম না? এই চোখের জল কি মিথ্যা হয় মা? ব্রহ্ম বিমোহন লীলা, ভাগবতের সিদ্ধান্ত। ব্রহ্মা কৃষ্ণকে দেখার জন্য এলো বৃন্দাবনে। কৃষ্ণ দেখে রাখাল বালকের সঙ্গে খেলা খেলে, এঁঠো খায়। হ্যাঁ, একটা বয়স্ক মহিলা যশোদা কান মুলে দেয়, তা ভগবান যাবে, সে কান মোলা কেন খাবে, এঁঠো কেন খাবে? এবার ভগবান নাকি? ধুর, তুমি কেমন ভগবান পরীক্ষা করবো? ভগবানের যত ধেনুবৎস আর যত খেলার বন্ধু, 24টা বন্ধু, আর ভগবানের যত ধেনুবৎস মানে বাছুরগুলো, ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা অহংকারে চুরি করে নিল, পর্বতে লুকিয়ে রাখলো। ভগবান কি করলো জানেন? নিজে প্রত্যেকটা রাখালে রূপ ধরলো, মানে 24 জন বন্ধু ভগবানের, ভগবানই সাজলো। এমনকি যত ধেনুবৎস মানে বাছুরগুলো, সে বাছুরগুলো সাজলো আমার কৃষ্ণ ভগবান। আর প্রত্যেকটা মায়ের কাছে ঘরে ফিরে গেল। একদিন দুদিন নয়, 1 বছর ধরে প্রতিদিন, 1 বছর প্রতিদিন মাতৃ স্নেহ গ্রহণ করলো কৃষ্ণ ভগবান বন্ধুদের সাজে। কেন বলুন? ওই যে চোখের জল ফেলে বলেছিল, কৃষ্ণ যদি আমার ছেলে হতো। একদিন কৃষ্ণকে ছেলে রূপে চেয়েছিল, 1 বছর ব্রহ্মা যতদিন চুরি করে রেখেছিল, 1 বছর কৃষ্ণ ভগবান বন্ধুদেরকে ধেনুবৎসকে মোহগুমে ঘুম পাড়িয়ে নিজে রাখাল বৎস, ধেনুবৎস এবং রাখাল বালকের রূপ ধরে মায়েদের ইচ্ছা পূরণ করলো। আমাদের ডাকার মতো ডাক নয় মা, তাই তো পাই না। ব্রজবাসী ধেনুবৎস সেই রূপে কৃষ্ণ যাচ্ছে, মানে বাছুর রয়েছে, লালি পিয়ালি মঙ্গলি বাছুর, ছোট ছোট বাছুর, তারা অন্য কেউ নয়, কৃষ্ণই রূপ ধরেছে বাছুরের। আর এসেছে ওই ধবলি শ্যামলি গাভীগুলো মায়ের কাছে। গরুর এত উচ্চ স্থান কেন জানেন? আমাদের মা ভগবতী, আমাদের মা, আমরা পূজা করি এমনি এমনি। বাছুরগুলো গরুর দুধ খায়, বাছুর জিভ দিয়ে চাটে। কৃষ্ণ যখন, ছোট্ট গোপাল যখন মুখ লাগিয়ে বাঁট থেকে দুধ খায়, কৃষ্ণকে কেউ চাটতে পারে না। কেন? ওই জিভে গরুর কাঁটা থাকে, দেখেছেন? ছোট্ট শিশুর অঙ্গ যদি ব্যথা লাগে, কৃষ্ণকে আদর করতে পারে না। পশু যাকে ভালোবাসে জিভ দিয়ে তাকে চাটে। তা পশুগুলো কেঁদে কেঁদে বলেছিল, হে ঠাকুর, আজকে আমি পশু বলে তোমাকে লেহন করে ভালোবাসা দিতে পারলাম না, পরের জন্ম যদি হয় তোমার মা হবার একবার সুযোগ দিও। এই ইচ্ছা, পশুদের ইচ্ছা পূরণ করার জন্য ভগবান বাছুর হয়ে ঘরে ফেরে। নিতাই গৌর হরি হরি বল। বাছুর হয়ে ঘরে ফেরে, কারোর ঋণ রাখে না গো। বাছুর হয়ে ঘরে ফেরে, কারোর ঋণ রাখে না। পশু হয়ে এসে মায়েদের ইচ্ছা পূরণ করছে। আমাদের ডাকার মতো ডাক নয়। হরি হরের ভক্ত, হর হরির ভক্ত। হরি হরের ভক্ত, হর হরির ভক্ত। এই দুইয়ের মাঝে দ্বন্দ্ব করে যারা। হিন্দু ধর্মে ভগবত প্রাপ্তির 5টি উপায়, সনাতন ধর্মে একটি হচ্ছে শাক্ত, যারা মাতৃ উপাসনা করে।
একটি হচ্ছে শৈব, যারা শিব উপাসনা করে, একটা হচ্ছে সৌর, যারা সূর্যদেবের উপাসনা করে। দিনান্তে একবার সূর্যের কাছে করজোড়ে দাঁড়াবেই। অবাঙালিরা বেশি সূর্য উপাসনা করে বাঙালিদের থেকে। আপনারা ছট পূজায় দেখতে পাবেন বেশি করে। ইরানে বেশি, আগেকার ইরানের হিন্দুরা বেশি উপাসনা করত সূর্যদেবের। সেই প্রথা এসেছে পরবর্তীকালে আমাদের ভারতবর্ষেও। কারণ আগেকার ভারতবর্ষ তো অখণ্ড ভারতবর্ষ, এত ভেদাভেদ ছিল না। যারা গণেশ উপাসনা করে তারা গানপত্য চারটে। আরেকটি হচ্ছে যারা হরির উপাসনা করে তারা হচ্ছে বৈষ্ণব। এই পাঁচটি ভাবে আপনি হরি উপাসনা করতে পারেন, শিব উপাসনা করতে পারেন, কালী উপাসনা করতে পারেন, গণেশ উপাসনা করতে পারেন। মুম্বাইয়ের মানুষ, মহারাষ্ট্রের মানুষ বেশি গণেশ উপাসনা করে। আপনি সৌর মানে সূর্যদেবের উপাসনা করতে পারেন। হরি বল। কেউ সাকারে ভজে, কেউ নিরাকারে ভজে, কেউ মূর্তি পূজা বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। জল ফোটালে বাষ্প হয়, বাষ্প চোখে দেখা যায় না, নিরাকার। অন্তরে স্মরণ করছে কেউ, মূর্তিতে মানে না, অন্তরে ডাকে। হরি বল। সবকিছুর মধ্যে বিদ্যমান যিনি, তিনি ভগবান, তিনি সবার মধ্যে আছে। নিছক একটা মূর্তিতেই তিনি সীমিত নন, এটা অনেকের বিশ্বাস। অনেকে জল ফোটালে যেমন বাষ্প হয়, জল জমালে তেমন বরফ হয়। বরফ চোখে দেখা যায়, আকার আছে তার। হরি বল। এই বরফ আকারে অর্থাৎ সাকারে, কেউ নিরাকারে ভজে, কেউ আবার সাকারে ভজে, কালী রূপে, শিব রূপে, কৃষ্ণ রূপে। হরি বল। আমার মামার বাড়ি বাঁকুড়া, তাহলে আমার বাবার শ্বশুর বাড়িরই নিশ্চয়ই আলাদা নয় বাঁকুড়া। আর মায়ের বাবার বাড়ি সেটাও বাঁকুড়া। ঘরে ঝগড়া করে যদি তিনজন রাস্তা ধরি, বাবা যায় শ্বশুর বাড়ি, মা যায় বাবার বাড়ি, আমি যাই মামার বাড়ি, দেখি ঝগড়া করার কোনো মানেই না, এক জায়গায় উপস্থিত। হরি বল। যে যার নাম ভালোবাসে, যার যে নাম করলে ভক্তি আসে, সে সেই নামই করবে। হরি বল। আপনার শিব বলতে যদি নয়নে অশ্রু আসে, প্রেম আসে, আপনি শিব বলবেন, আপনার দরকার নেই কৃষ্ণ বলার। আপনার যদি কৃষ্ণ বললে নয়নে অশ্রু আসে, আপনি কৃষ্ণ বলবেন। চৈতন্য চরিতামৃতের মতে পরিষ্কার করে বলা আছে, সর্বদেবদেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। যে কৃষ্ণ নাম করে সে কালী মন্দির যাবে না, শিব মন্দির যাবে না, কোথায় বলা আছে যাবে না, সব জায়গায় যেতে পারো। তোমার যদি কৃষ্ণ প্রেমী নিবাদ থাকে, তুমি মহাদেবের কাছে গিয়ে বলো, হে মহাদেব, তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবের কৃপা না পেলে হরি ভজন হয় না, তুমি আমায় কৃপা করো যেন আমি কৃষ্ণ ভজন করতে পারিনি। তাই গৌর হরি হরি বল। বাসুলি মা, মা দুর্গার একটা নাম বাসুলি। বাসুলি মায়ের পূজা করতেন চণ্ডীদাস ঠাকুর। চণ্ডীদাস ঠাকুর প্রতিদিন ফুল তুলে বাসুলি মায়ের চরণে দিতেন। একদিন গাছে ফুল না পেয়ে নদীর জলে ভেসে আসা একটা ফুল এনে মা দুর্গার চরণে দিচ্ছে। মা, আজ আমি গাছে ফুল পাইনি, আমি নদীর জলে ভেসে আসা ফুল আমি তোর চরণে দিলাম। তোর এই সন্তানের এই পুষ্প তুই গ্রহণ কর। বাসুলি মা বলে, চণ্ডী, ওই ফুল আমার চরণে দিস না বাবা, তাহলে আমার অপরাধ হয়ে যাবে। চণ্ডী ঠাকুর অবাক হয়ে গেছে, সারা জীবন মা ছাড়া কিছু জানে না। মায়ের কাছে হাত জোর করে বলে, মা, আমি ফুল পাইনি গাছে, আমি নদী থেকে ফুল কুড়িয়ে এনে তোর চরণে দিলাম, তুই নিবি না? আমি অপরাধী হব কেন মা? বলে, এই ফুল এমন একজনের চরণে নিবেদিত হয়ে গেছে, এই ফুল নেবার অধিকার আর আমার নেই। চণ্ডী ঠাকুর বলে, সে কে মা? এই ফুল অর্পিত হয়েছে ভগবানের চরণে। হরি বল। এই ফুল নেবার অধিকার আর আমারও নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে মা, আমি তো তোকে ছাড়া কিছু জানি না, আমার পরিবারের সকলে তোর নাম করে এসেছে, আমি এখন কি করব? তবে তুই আমাকে আশীর্বাদ কর যেন আমি
তার চরণ ভজতে পারি। মা আশীর্বাদ করে, বাসুলি মা, দুর্গা মা, তার আশীর্বাদে চণ্ডী ঠাকুর কৃষ্ণ ভজনে ডুব দিতে পারল। যেমন করে ব্রজবাসীরা মা কাত্যায়নী, সেও মা দুর্গা, তার কৃপা পেয়ে গোবিন্দ ভজন করতে পেরেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি দুর্গা, কি শিব, কি কৃষ্ণ, আপনার যার নাম করলে প্রেম আসে আপনি তার নাম করবেন, কারোর কথা শোনার দরকার নাই। প্রেম অনেক ঊর্ধ্বের বস্তু। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে ভগবান দেখিলেও কি হয়। ভক্তি বড় মূল্যবান সম্পদ। হরি বল। ভক্তি আসে কখন? নববিধা ভক্তি। শ্রবণম, এই যে শুনছেন, কীর্তনম, শুনে স্বাদ হবে একটু প্রভুর নাম কীর্তন করি। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, প্রভুর শরণ। হরি বল। পাদ সেবনম অর্চনম বন্দনম দাস সখ্য আত্মনিবেদনম। আর সব শেষে আছে কি? আত্মনিবেদন। আত্মনিবেদন কি? আমি কি, আমার কি আছে, এই সব অহংকার ভুলে এই বাহ্যিক স্মৃতি যখন শূন্য হবে মানুষ, তখন মানুষ আত্মনিবেদন করতে পারবে, মাথাটা নামাতে পারবে। আর এটা যদি না পারে, আরে পরে হবে হরিনাম, একবার তো আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, ও তুই আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, করবি যদি হরির নাম, আগে নাম পড়ে না, হরি নাম আগে নাম পড়ে না, কলিযুগে হরি নাম আগে নাম পড়ে না। আগে নাম পরে তো হরিনাম। কোথা থেকে নামতে হবে? নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, আগের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারে আচর থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারে আসন ছেড়ে আগে নাম পড়ে না। অহংকারের আসন থেকে আগে তুই একবার নাম। কোথায় নামতে হবে? যেখানে সেখানে নামার দরকার নাই। একটা জঙ্গি দেখে, একটা সন্ত্রাসবাদী দেখে কি ভারতীয় সৈন্য মাথা নামাবে? না। যেখানে মাথা নামালে কিছু পাওয়া যায় সেইখানে মাথাটা নামাতে হবে। যাত্রার কাছে মাথা নামাতে নাই। কোথায় নামাতে হয়? যেখানে পাওয়া যায়। যার আছে কিছু সে দিতে পারবে কিছু, যার নাই সে কি দেবে? হরি বল। রাধে। তাহলে সেইখানে মাথা নামাবেন যেখানে কিছু পাওয়া যাবে। হরি বল। কীর্তনের আসরে অনেকে আমাদেরকে প্রণাম করতে আসে। মা, আমাদের দেবার কিচ্ছু নাই। আমাদেরকে আপনারা যারা মাতৃতুল্য পিতৃতুল্য তারা যদি প্রণাম করেন, আমরা তো অপরাধী হব মা, আমরা তো সন্তান। মাথা নামাবেন কার কাছে? যার আছে সে দিতে পারবে। তারা কারা জানেন? জগতে প্রশাসন আছে, সৈন্য আছে ভারত মাকে রক্ষা করার জন্য, আর সাধু আছে বিশ্বকে রক্ষা করার জন্য। নিতাই গৌর হরি হরি বল। সেইখানে মাথা নামাতে হয়। একবার সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, গুরু চরণ তলে আগে নাম পড়ে না, একবার সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না, গুরু চরণ তলে আগে নাম পড়ে না। যদি থাকে ঠিক মতি আত্মনিবেদন, তাহলে সংসার ছেড়ে যে যেতে হবে তার কোনো মানেও নাই। সংসারে থেকেও তুমি পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পড়ে না, নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না, তুমি যাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পড়ে না। নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না। এই কথাটি প্রথমে পদাবলিতে বলা হলো, ইহ কলিযুগ ধন্য ধন্য হইলা। কলিযুগ ধন্য হলো কেন? আইলেন গৌর হরি করুণা করিয়া। চৈতন্য মহাপ্রভু এসেছেন সকলকে উদ্ধার করতে। হরিনাম দিয়েছেন। হরিনাম শুধু নয়, অন্য নাম তার থেকে হরিনাম আলাদা। কেন? হরিনামের মধ্যে প্রেম আছে। প্রেম শূন্য হরিনাম সেটা হবে বিনোদন। এখন দেখেন না, হরিনাম এমন কোমর দুলিয়ে দুলিয়ে নাচ,
ঢিপ 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 করে বাজনা। যে হরিনামে প্রেম নাই সেই হরিনাম কোনো ক্রিয়া করতে পারবে না। হরিনাম প্রেমের সঙ্গে আশ্রয় করতে হবে কি? আর হরিনাম আশ্রয় করার আসল মন্ত্রটাই হচ্ছে অহংকার শূন্য হয়ে অপরাধ মুক্ত হয়ে হরিনাম আশ্রয়। সারা জীবন মানুষ মারব, হিংসা করব, অনাচার পাপাচার দুরাচার কামাচার ব্যভিচার পরিপূর্ণ করব, আর হরিনাম করলে উদ্ধার। বারে একবার হরিনাম বলো, ব্যাস কাজ হয়ে গেল, কিচ্ছু হবে না। যদি না অপরাধ শূন্য হয় কেউ আর অহংকার শূন্য হয়, তবে হরিনামেও ক্রিয়া হবে না। অপরাধ মুক্ত হয়ে অহংকার শূন্য হয়ে হরিনাম আশ্রয় করলে তবে হরিনামের আসল ফল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চৈতন্য মহাপ্রভু এলেন, কেন এলেন জানেন? এই অহংকার শূন্য মানুষকে পথ দেখাতে। মানুষের এত ভেদাভেদ, এই তুচ্ছ ভেদাভেদকে দূর করিয়ে দিতে। কে ধনী, কে দরিদ্র, কে পণ্ডিত, কে মূর্খ, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে শূদ্র, এই সমস্ত ভেদাভেদকে ভুলিয়ে মানুষকে এক করলেন যিনি, তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, পতিত পাবন। সবাইকে অধিকার দিলেন, অধিকার ছিল না সবার, সবাইকে অধিকার দিলেন আর বললেন তোমরা অহংকার বর্জন করো। অহংকার কালীয় নাগের মতো, যে বিষ ছাড়া আর কিছু দিতে পারে না, তেমনি অহংকারে মত্ত মানুষ। অহংকার কালীয় নাগ, বিষয় বিষ উদ্গারে, সংসার কালীদহে সবাই পড়ে মুড়োছিয়ে। বিষয় বিষে মত্ত মানুষ যেন এক একটা কালীয় নাগের মতো। এই মানুষ বিষ ছাড়া কিছু জানে না, বিষ খেলে তো মরবে, তাই মরতে বসেছিল মানুষ, কলির মানুষ। বিষের ক্রিয়া থেকে বাঁচার জন্য অমৃত দিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। কি দিলেন? তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। নিতাই গৌর হরি হরি বল। হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া, সকলকে বললেন হ্যাঁ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে সবাই মিলে হরি বল, 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 হরি বল। জেনা শ্রীকৃষ্ণ একবার ভজ নিষ্ঠা করে, নামে সহিতে আছে না আপন শ্রী হরি। জেনা শ্রীকৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। হরি বল, 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 হরি বল। ঈশ্বর যুগে যুগে করুণার অবতার, ভগবান লীলাময়, তার কৃপার সীমানা। ঈশ্বর যুগে যুগে করুণার অবতার, ভগবান অপার তার কৃপার সীমানা। দুহাত তুলে হরি বল, 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 হরি বল।
হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল 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 হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম কলো নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য গতিরন্যথা। হরিনাম শ্রেষ্ঠ নাম। গতি নাই, গতি নাই, গতি নাই আমার কথা নয়, শাস্ত্রে বলা। গতিরন্যথা, অন্য কোনো গতি নাই। আপনার গুরুদেবের দেওয়া মন্ত্র আপনি জপ করবেন, আপনার একা উদ্ধার হবে, আপনার বাবারও হবে না, আপনার পুত্রেরও হবে না, মানে ছেলেরও হবে না। কিন্তু হরিনাম যদি পরিবারে একজন গায় আর সবার যদি কানেও যায়, যতজনের কানে যাবে এই হরিনামের ক্রিয়া আছে ততজনের মঙ্গল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই জন্য হরিনামের জন্য এত কষ্ট করে এত আয়োজন। রাধে রাধে। এই হরিনাম প্রেম দ্বারা বিষের হাত থেকে জগৎজীবকে বাঁচালেন চৈতন্য মহাপ্রভু। কলিকালের মানুষকে দিলেন সহজ উপায়, সহজ উপায়। কারণ জানতেন যে কলির মানুষ বড় চতুর, এদের ধৈর্য কম, মতি কম, আয়ু কম। সহজ করে দিলেন, বেশি জটিল নয়, বেশি কঠিন নয়, সহজ উপায়। রাধে রাধে। আর সেইটুকু যদি আমরা না করতে পারি তাহলে আমরা হব সব থেকে বড় বোকা। যারা হরিবাসরে এসেছেন আপনারা একটা কথা মানেন, একটা কথা জানেন, ভগবান কত বড় চতুর। যে কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। রাধে রাধে। আপনারা সবাই জানেন প্রহ্লাদের পুত্র হরি বল বিরোচন, বিরোচনের পুত্র বলি মহারাজ। দৈত্যকুল, কিন্তু হরিকৃপা পেয়েছে প্রহ্লাদ, তার পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। পরম ধার্মিক, পরম জ্ঞানী, দানবীর, যে যা চাই সে তাই পায়। দেবতারা সংকটে পড়ে গেছে যে একজন দৈত্যকুলের সম্রাট এত শক্তিশালী, সেই বলি দেবতাদের কি পছন্দ করতো না। দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করেন, প্রভু আপনি উদ্ধার করুন। ভগবান বামন রূপ ধরে এলেন বলি রাজার কাছে। বলি রাজা বললেন, বলুন ব্রাহ্মণদেব আপনি কি চান, যা চাইবেন তাই পাবেন। বলে আমার বেশি না, 3 পদভূমি চাই। 3 পদভূমি, 3 পদভূমি। এই 3 পদভূমি আমার মতো এই বীরের কাছে আপনি চাইছেন, আপনি বেশি কিছু চাইতে পারতেন। বলে আমার শুধু 3 পদভূমি লাগবে। বলে বেশ, তাহলে বলুন আপনার কোন 3 পদভূমি দরকার। ব্রাহ্মণদেব আপনি বলুন কোন 3 পদভূমি দরকার। বামন রূপী ভগবান, হরি বল, বামন রূপী ভগবান 1 পদে স্বর্গ, 1 পদে মর্ত ঢেকে দিলেন। বলি স্ত্রী, হরি বল, বৃন্দাবলী, বলি রাজার স্ত্রী বৃন্দাবলী বললেন, স্বামী হরি বল, তুমি যা দান করছো এটা তো তোমার কিছু নয়, স্বর্গও তোমার নয়, মর্তও তোমার নয়, তুমি নিজের কিছু দাও। কারণ যে এসেছে সামনে সে সাধারণ কেউ নয়। বলি রাজা তখন নিজের জিনিস দান করলেন, নিজের মাথাটা পেতে দিলেন, প্রভু ওই চরণ, 3য় চরণ আমার মস্তকে দান করুন। হরি বল। আস্তে, কথা নয়, কথাগুলো বড়ই মূল্যবান, একটু শুনবেন। 3য় চরণ ধারণ করলেন বলি রাজা। বলি রাজা গেলেন কোথায় আমরা একটা কথা বলে দিই যে পাতাল, পাতাল নয়,
ওপরে 7টা, নিচে 7টা, ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, তপলোক, জনলোক, মোহলোক, সত্যলোক। ওপর দিকে 7টা ভুবন আর নিচের দিকে 7টা ভুবন, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। বলি রাজা কোথায় গেছেন? পাতালে নয়, বলি রাজা আছেন সুতলে। হরি বল। অতল, বিতল, সুতলে। বলি রাজা বললেন, প্রভু আমি তো, আমার তো অধগতি হবে, আমি তো নিচে যাব, তা আমি তো তোমার চরণ ছাড়া হয়ে যাব। হে প্রভু, আমি তোমার কৃপা পেতে চাই, সব সময় আমি যেন তোমাকে নয়ন সম্মুখে দেখতে পাই। ভক্তের ইচ্ছা দেখুন, বলে না ভগবান কত বড় চতুর, যে ভগবানকে সত্যিকারের ভালোবাসে ভজন করে সে আরো বড় চতুর। বলি রাজা তার প্রমাণ। বলি রাজা, যার দাদু প্রহ্লাদ যিনি হরির উপাসনা করেছিলেন, ধন্য হয়েছেন, সেই বলি রাজা বললেন, প্রভু আমি তোমাকে সবসময় চাই। ভগবান বললেন, বলি তুমি মস্ত বড় চতুর, তুমি আমাকে সবসময় চাইছো, তার মানে আমাকে তোমার সঙ্গেই থাকতে হবে। বলি রাজা দরজার দারোয়ান হলেন স্বয়ং ভগবান। চিন্তা করুন, ভগবানকে দরজার দারোয়ান করে দিলেন। ভক্ত চালাকি দেখুন। এই রকম ভজন করতে হবে। ভগবান আছে কোথায়? বলি রাজার দরজার দারোয়ান হয়ে। এদিকে মা লক্ষ্মী দেখে প্রভু আমার আসেও না, কোথায় গেল, সন্ধান কোথায়? একদিন দুদিন, এরপরে মা লক্ষ্মী চিন্তা করলেন আমার প্রভু গেল তো গেল কোথায়? নারদ মুনি এসে বললেন, মা প্রভু দারুণ জায়গায় আছে। বলে কেন? বলে প্রভুর কোনো চিন্তাই নাই, খাচ্ছে দাচ্ছে, বেশ আছে, দিব্যি আছে। বলে আছেটা কোথায়? বলে এক ভক্ত চালাকি করে প্রভুকে দরজার দারোয়ান করে দিয়েছে। মা লক্ষ্মীর মাথায় হাত, সে কি, কে? বলে বলি রাজা, যিনি ভগবানের চরণ মাথায় নিয়ে অধগতি লাভ করেছেন।